যাদের পুত্র নেই, শুধু কন্যা সন্তান, তাদের কি হবে? একদিন বৈকুণ্ঠধামে পঙ্খিরাজ গরুড় অত্যন্ত চিন্তিত মুখে শ্রীবিষ্ণুর পদসেবা করছিলেন। শ্রীবিষ্ণু জিজ্ঞাসা করলেন, হে পঙ্খিরাজ, তোমার মনে কিসের সংশয়? গরুড় জোড়হাতে বললেন, হে প্রভু, আপনি বলেছেন পুত নামক নরক থেকে যে ত্রাণ করে সেই পুত্র, তাই পুত্রই পিণ্ডদান করে পিতাকে স্বর্গে পাঠায়। কিন্তু জগতে এমন অনেক ধার্মিক মানুষ আছেন যাদের কোনো পুত্র নেই, কেবল কন্যা সন্তান আছে। তবে কি সেই সব পিতামাতা মৃত্যুর পর নরকে যাবেন? তাদের কি মুক্তি নেই? তাদের শ্রাদ্ধ কে করবে? শ্রীবিষ্ণু তখন বললেন, কন্যা ও দহিত্রের মহিমা। শ্রীবিষ্ণু তখন মুচকি হেসে বললেন, হে গরুড়, এই ভ্রান্ত ধারণা ত্যাগ করো। আমার সৃষ্টিতে পুত্র ও কন্যার কোনোই ভেদ নেই। যদি কোনো ব্যক্তির পুত্র না থাকে, তবে তার কন্যা অথবা দহিত্র কন্যার পুত্র বা নাতি শ্রাদ্ধ করার সম্পূর্ণ অধিকার রয়েছে। প্রভু বিষ্ণু তখন গরুড় পুরাণের বেদখণ্ড এবং স্মৃতিশাস্ত্রের নিয়ম ব্যাখ্যা করে বললেন, পিতা যেমন নিজের আত্মা, পুত্রও তেমনি পিতারই আত্মাস্বরূপ, আর কন্যাও পুত্রের সমান। সুতরাং যে পিতা নিজের কন্যার রূপে পৃথিবীতে বর্তমান, তার সম্পত্তি বা পিণ্ডদানের অধিকার অন্য কেউ কেন পাবে? অর্থাৎ কন্যাই তা পাবে। শ্রীবিষ্ণু আরও বললেন, পুত্রহীন ব্যক্তির জন্য তার দহিত্র মানে কন্যার ছেলে পিণ্ডদান করলে তা পুত্রর পিণ্ডদানের মতোই ফলদায়ক হয়। বিবাহিত কন্যার পুত্র বা নাতি তার নানা নানির বা মাতামহ বা মাতামহীর জন্য পিণ্ডদান করতে পারবে এবং তাতে তারা বৈকুণ্ঠ লাভও করবেন। ধর্মদত্ত ও তার কন্যা সুমতির কথা শ্রীবিষ্ণু বিষয়টি বোঝানোর জন্য একটি প্রাচীন কথা বললেন। এক গ্রামে ধর্মদত্ত নামে এক পরম ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন। তিনি সারা জীবন পূজা অর্চনা করতেন, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল, তার কোনো পুত্র ছিল না। তার কেবল একটি গুণবতী কন্যা ছিল, যার নাম সুমতি। ধর্মদত্তের বয়স হলো। তিনি মৃত্যুর আগে কাঁদতে কাঁদতে স্ত্রীকে বললেন, আমার দুর্ভাগ্য, আমার মৃত্যুর পর আমাকে কে জল দেবে? আমার বংশে বাতি দেওয়ার কেউ রইল না। আমি নিশ্চয়ই পুত নরকে পচে মরব। তার কন্যা সুমতি এই কথা শুনে এক ঋষির কাছে গেলেন। ঋষি বললেন, মা, তুমি কেন কাঁদছ? শাস্ত্র বলে, পুতিকা পুত্র, কন্যার সন্তান পুত্রেরই সমান। তুমি তোমার পিতাকে কথা দাও যে তোমার গর্ভে যে সন্তান হবে সেই তার পিণ্ডদান করবে। পিতার মৃত্যুর পর সমাজের লোকেরা বলতে লাগলো, এর তো ছেলে নেই, এর আত্মার মুক্তি হবে না। কিন্তু সুমতি সাহসিকতার সাথে পিতার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পূর্ণ করলেন। শাস্ত্র অনুসারে মন্ত্রহীন বা বিধিনীতি দ্বারাই পরবর্তী সুমতির একটি পুত্র হলো। সেই পুত্র বড় হয়ে গয়াতে গিয়ে ভক্তি ভরে তার নানা ধর্মদত্তের নামে পিণ্ডদান করল। সেই রাতেই ধর্মদত্ত দিব্য শরীরে স্বপ্নে এসে কন্যাকে দেখা দিয়ে বললেন, মারে, তোর পুত্রের দেওয়া পিণ্ডে আমি তৃপ্ত হয়েছি। ধর্মরাজ আমাকে সসম্মানে স্বর্গে নিয়ে যাচ্ছেন। আমি আজ বুঝলাম পুত্র আর কন্যার কোনো তফাৎ নেই। তুই আমার প্রকৃত সন্তান। গরুড় পুরাণের বিধি অনুসারে স্পষ্ট একটি তালিকা দেওয়া হয়েছে যে পুত্র না থাকলে কে কে শ্রাদ্ধ করতে পারবে। 1. জ্যৈষ্ঠ পুত্র। 2. কনিষ্ঠ পুত্রগণ। 3. পুত্রের অভাবে পৌত্র বা ছেলের ছেলে। 4. পৌত্রের অভাবে পৌত্রস, এদের কেউ না থাকলে পত্নী বা স্ত্রী। 6. পত্নী না থাকলে কন্যা বা মেয়ে। 7. কন্যা না থাকলে দহিত্র বা মেয়ের ছেলে। 8. এরা কেউ না থাকলে ভাই বা ভাইপো। শাস্ত্রে বলা হয়েছে, পুত্র না থাকলে স্ত্রী শ্রাদ্ধ করতে পারবেন, আর স্ত্রী অক্ষম হলে বা না থাকলে কন্যা শ্রাদ্ধের সম্পূর্ণ অধিকারী। শ্রীবিষ্ণু গরুড়কে বললেন, হে খগেশ্বর, যাদের পুত্র নেই বলে হাহাকার করে তারা আসলে মায়ায় বশবতী। কন্যা যদি ভক্তি ভরে পিতামাতার সেবা করে এবং মৃত্যুর পর শ্রাদ্ধ করে বা করায়, তবে সেই পিতামাতা অবশ্যই মোক্ষ লাভ করেন। ভক্তি ও শ্রদ্ধাই হলো আসল, লিঙ্গভেদ শরীরের আত্মার নয়। যাদের পুত্র নেই তাদের ভয়ের কোনোই কারণ নেই। কন্যা বা কন্যার সন্তান পিণ্ডদান করলে তা 100 ভাগ গ্রাহ্য হয় এবং আত্মা শান্তি পায়। এই গভীর রহস্য জেনে আপনার কেমন লাগলো? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন রহস্যময় কাহিনী শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর জোরসে বলো রাধে রাধে।